গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। কলকাতার ধর্মতলার ছাত্র আন্দোলন সামলাতে ব্যর্থ হয়ে এবার চরম প্রশাসনিক দমন পীড়নের পথ বেছে নিলেন রাজ্য আইনসভার তথাকথিত কাণ্ডারি শুভেন্দু অধিকারী। নিট কেলেঙ্কারি ও শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে রাজপথে নামা আন্দোলনকারীদের ওপর গুন্ডা দমন আইন প্রয়োগের হুঙ্কার দিয়েছেন তিনি। 70 জনকে চিহ্নিত করে 3 পুরুষ মনে রাখবে শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা ও দিল্লির মিছিলে প্ররোচনার অজুহাত তুলে শুভেন্দু দাবি করেন আন্দোলনকারীরা নাকি পুলিশের ওপর হামলা চালিয়েছে, অথচ প্রত্যক্ষদর্শীদের মতে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশকে ভেস্তে দিতেই পরিকল্পিতভাবে গুন্ডা দমন আইনের মতো কঠোর ধারা যুক্ত করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ঢাকা দিতেই কি ছাত্রদের ওপর এই আইনি নিপীড়ন, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিকে দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও সেখানেও থেমে নেই পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ। একদিকে দিল্লির রাজপথে শিক্ষার্থীদের রক্ত ঝরছে, অন্যদিকে কলকাতায় শুভেন্দু 5 জন আন্দোলনকারীর নাম জনসম্মুখে এনে সামাজিক ভীতি তৈরির চেষ্টা করছেন। ছাত্রদের আন্দোলন দমনে এই রাজকীয় আস্ফলন ও আইনি ভয় দেখানোকে শুভেন্দুর স্বৈরাচারী মনোভাব বলেই মনে করছেন ভারতীয়রা। রাজপথের ন্যায়সঙ্গত আওয়াজকে গুন্ডামি আখ্যা দিয়ে কতদিন সত্য চেপে রাখা যাবে তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।